তোমাদেরকে চুড়িদার কাটিং করে দেখাবো। দেখে নাও কিভাবে চুড়িদারটা কাটিং করি। এই দেখো আমি কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ 4 পাট করে নিয়েছি। এইভাবে তোমরা ভাঁজ করবে, এই নিচে যা ঘের থাকবে সেই ঘের অনুযায়ী চুড়িদার কাপড়টা ভাঁজ করে নেবে। আমি ঘের অনুযায়ী ভাজিয়ে নিলাম 11 মতো। এরপর নিয়ে নেব মাপগুলো। আমি যে মাপে করব সেই মাপটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখে নাও আমি মাপগুলো নিই। এখানে আমি ঝুলটা নিয়ে নেব 36 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিচের প্লেটটা মরানোর জন্য নিয়ে নেব মোট 37 ইঞ্চি। আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম এখানে। ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিলাম। এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নেব আর্মহোলের মাপটা। আর্মহোল যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, 2 ভাগের 1 ভাগ নিয়ে নেব। এখানে আর্মহোল করেছি 14 ইঞ্চি, তাই আমি এখানে 7 নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব চেস্টের মাপটা, আর নিয়ে নেব আমি এদিকে সাইড কাটা বা ফাড়ার মাপ। ফাড়াটা করলাম আমি 18 ইঞ্চি, চেস্টের মাপ নিলাম 14 ইঞ্চি, আর আর্মহোল করলাম 7 ইঞ্চি। এরপর আমি নিয়ে নেব পুটের মাপ। পুটটা যার যেমন হবে সেটাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে। আমার এখানে পুট হয়েছে 7 ইঞ্চি, 14 হয়েছে, তাই 7 ইঞ্চি নিয়ে নিলাম পুটটা। এরপর নিয়ে নেব আমি ছাতির মাপ। ছাতিটাও যার যেমন হবে সেটাকে 4 দিয়ে ভাগ করব। এখানে আমার ছাতি হয়েছে 30, তাই ছাতিটাকে 4 দিয়ে ভাগ করলাম। 30কে 4 দিয়ে ভাগ করে পেলাম আমি 7.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য। দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দেবো। এইভাবে একটা বক্স করে নিলাম। এরপর নিয়ে নেব আমি চেস্টের পয়েন্ট ধরে নিয়ে নেব আমি পেটের মাপ। চেস্টের পয়েন্ট ধরে নিয়ে নিলাম পেটের মাপ। পেটটা করেছি 26 ইঞ্চি, তা পেটটাকে 4 দিয়ে ভাগ করবে। 26কে 4 দিয়ে ভাগ করে পেলাম 6.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব। এটা সেলাইয়ের জন্য বাড়িয়ে নিতে হবে 1.5 ইঞ্চি করে। তোমরা চাইলে 2 ইঞ্চিও নিতে পারো। আমি 1.5 ইঞ্চি করে নিলাম। এরপর এই দাগের সঙ্গে এই দাগটা এইভাবে মিলিয়ে দেব। এরপর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিলাম। এরপর নিয়ে নেব আমি ফাড়ার পয়েন্ট থেকে নিয়ে নেব পাছার মাপ। ফাড়ার পয়েন্ট থেকে নিয়ে নেব পাছার মাপ। পাছার মাপটা করেছি আমি 30 ইঞ্চি, তাহলে 30কে 4 দিয়ে ভাগ করলে হয়। পাছাটাও নিয়ে নেব আমি 4 দিয়ে ভাগ করবে পাছাটাকেও। যার যেমন পাছা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে, আর 1.5 ইঞ্চি বাড়িয়ে নেবে। আমি এখানে 30 করেছি পাছাটা, তাই 7.5 ইঞ্চি নিয়ে নিলাম পাছা, আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এরপর এই দাগটার সঙ্গে এই দাগ মিলিয়ে দিলাম। পাছার লাইনের সঙ্গে এই পেটের লাইন এইভাবে মিলিয়ে দিলাম। এরপর আমি ঘেরের মাপ নিয়ে নেব। নিচের ঘেরের মাপটা দেখো, ঘেরের মাপটা নিয়ে নিলাম। এখানে আমি 10 ইঞ্চি নিয়ে নিলাম ঘেরটা। এখানে 10 ইঞ্চি ঘের নিয়ে নিলাম। দিয়ে
এই যে পাছার লাইনের সঙ্গে এই ঘেরের লাইন এইভাবে সোজা দাগ দিয়ে দিলাম একটা। এরপর আমি আর্মহোলের শেপটা দিয়ে দিলাম এইভাবে। এরপর গলার চওড়াটা আমি কীভাবে পাবো, ছাতি যার যেমন হবে সেটাকে 12 দিয়ে ভাগ করবে, 12 ভাগের 1 ভাগ নিয়ে নিবে। আর এখানে আমি ছাতিটাকে 12 দিয়ে ভাগ করলাম, দিয়ে 12 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। এখানে 2.5 ইঞ্চি হলো গলার চওড়াটা নিয়ে নিলাম। লম্বা গলাটা করে দেব, একটা করে দেব আমি 5 ইঞ্চি, আর একটা 6 ইঞ্চি নিয়ে নিলাম। সামনে গলাটা করব 6 ইঞ্চি আর পেছন গলাটা 5 ইঞ্চি করে দিলাম। এইভাবে একটা বক্স তৈরি করে নাও। বক্স তৈরি করে নিলাম। সামনে গলাটা আমি বার করে কেটে নেব, বার করে কাটবো একটা একটা করে, তাহলে বেশি ভালো কাটা হবে। দেখে নাও, এবার কেটে নেব কীভাবে কেটে নেব। এইভাবে কেটে নেব, যেমনভাবে আমি বগলের রাউন্ড শেপ দিয়েছি সেইভাবে কেটে নেব। এই ফাড়ার যেখানে দিয়েছি সেখানে একটা চাকান দিয়ে দেবো এইভাবে। এরপর আমি সামনে গলা আর পেছন গলা বার করে কাটবো, একটা করে বার করে কেটে দেবো। এভাবে সামনে গলার শেপ দিয়ে দিলাম, দিয়ে কেটে নেব। দেখো সামনে গলা এরকম কাটিং হলো। এরপর পেছন গলাটা কেটে দেবো। পেছন গলাটা আমি গোল করে কাটবো, গোলের শেপ দিয়ে দেবো।
দিলাম গোল গলা, এরপর কেটে নেব। দেখে নাও গলাটা, পিছন গলা এইভাবে গোল কাটা হলো। আমি অন্য একদিন হাত কাটিং করে দেখাবো। থ্যাংক ইউ।